एक साथ हाई कर दीजिए, हाई कर दी, हाई बोलिए। পরে সবাই বলছে একটা কুমির দেখা গেছে, তাই জন্য দেখার চেষ্টা করা হচ্ছে আর কি। আমরা এখনো পর্যন্ত যদিও দেখতে পাইনি কোনো কিছু। গুড মর্নিং এভরিওয়ান, এগেন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিলি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটু ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সুন্দরবনে আমাদের ডে 3 অ্যান্ড এটা হচ্ছে লাস্ট ডে। সুন্দরবনের 3টে দিন থেকেছি, 3টে দিনই যা যা অভিজ্ঞতা হয়েছে সমস্ত কিছুই আপনাদের সাথে পার্টে পার্টে শেয়ার করার চেষ্টা করেছি। আগের দুটো ভিডিও যারা দেখেননি তারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এবার কালকের কথাটা একটু বলি, মানে সেকেন্ড ডে। কালকে এত মানে মিস্টেরিয়াস জিনিসপত্র হয়েছে আর এত অ্যাডভেঞ্চার করেছি, মানে সুন্দরবনে আসার যে অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার সেটা আমরা করে নিয়েছি অ্যান্ড টু মাচ স্যাটিসফাইড। সুন্দরবন আসা সার্থক হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তো সেটা এনজয় করতে করতে আমি ভাবলাম সামনে একটুখানি আমাদের রিসর্টের সামনে রাস্তাটা, তো এখানে একটু চলি এবং আপনাদের সাথে কালকের কিছু জিনিস শেয়ার করি। সুন্দরবনে আসে মানুষ যে কারণে মেনলি প্রাকৃতিক সৌন্দর্য তো উপভোগ করতে আসে, তার সাথে বাঘ দেখা, সেই জিনিসটা আমাদের সার্থক হয়ে গেছে। তো আমরা প্রচুর হয় না ম্যানিফেস্ট করছিলাম যে হ্যাঁ দেখবো দেখবো দেখবো, অ্যান্ড সিরিয়াসলি সেটা হয়। প্রথমে আমরা বাঘের থাবা দেখি, যেরকম আপনাদের দেখিয়েছিলাম ওই ভিডিওতে। যারা যারা সেকেন্ড ডের ভিডিওটা দেখবেন সুন্দরবনে, আর তারা দেখতে পাবেন সমস্ত কিছুটাই। অ্যান্ড তারপরে ফাইনালি আমরা বাঘের দেখা পাই, আর ভীষণ মানে কি বলবো, আলাদাই একটা মোমেন্ট। অ্যান্ড বাঘের দেখা পাওয়ার পরে তারপরে আমরা আমাদের রিসর্টে যখন আসার পরে দেখলাম ঝুমুর নাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, দুবার করে হয়েছে যদিও বা। অ্যান্ড তারপরে আমরা একটুখানি এখানে যে লোকাল মার্কেটসগুলো রয়েছে সেখানে একটুখানি বেরিয়েছিলাম কেনাকাটা করার জন্য, সবটাই তো দেখিয়েছি। অ্যান্ড ডিনার করি, এতটা টায়ার্ড ছিলাম আমি ভাবলাম কালকে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হয়ে ওঠেনি আর কি। তো আজকে মেনলি আমাদের যে প্ল্যানিংটা রয়েছে, এখন আপাতত আমি এখন সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য একদম ভোরবেলা, আমি বাড়িতে কখনো এত ভোরবেলা উঠি না, অ্যান্ড এত সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য, মানে এই যে এখানে জলে হাঁস খেলা করছে, মানে খুব দারুণ লাগছে। তো আমি বাড়িতে এত তাড়াতাড়ি উঠি না, এখানে এত সকালে 5টায় 6টার সময় করে উঠে পড়ছি ঘুম থেকে। আজকে আমাদের প্ল্যানিং রয়েছে হচ্ছে আমাদের বেসিক্যালি আজকে লোকনাথ মন্দির, বনভূমি মন্দির এবং লোকাল সাইট সিনগুলো দেখাতো, বাট বললো লোকনাথ মন্দিরে 20 বছর বাদে রাস্তা হচ্ছে, সেই কারণে লোকনাথ মন্দির বন্ধ রয়েছে। আমাদের বনভূমির মন্দির রয়েছে, আর একটু ওই কিছু ঘন্টার এমনি হয়তো বোটে একটুখানি হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, দেন আজকে বাড়ি। প্রচণ্ড কষ্ট পাচ্ছে তো আজকেরও, আর এই আর একদিন চলে এসেছে, ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি ওকে দেখে। তো আজকে মেনলি কী করছি সমস্ত কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড কালকের ভিডিওটা আমার আরও একটা হয় না সুন্দরভাবে আরও সমস্ত কিছুটা ওনার সাথে শেয়ার করার ইচ্ছা ছিল। আমি যদিও বা অ্যাটাচ করে দিয়েছি, সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন সেখানেই। অ্যান্ড আমি তো প্রথমে মানে বাঘ দেখার চোটে এতটা এক্সাইটেড হয়ে গেছি, খাবার ফেলে রেখে চলে গেছি বাঘ দেখতে। আর আমি মানে নিজের চোখে আগে অভিজ্ঞতাটা উপভোগ করতে চাইছিলাম, আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম প্রথম দিকে। যাই হোক শেষের দিকে আরও হরিণ অনেক কিছুই রয়েছে, মানে কোনো আফসোস নেই, একদম ভরা মন নিয়ে বাড়ি যাচ্ছি। তো আজকের এই সিরিজটা দেখতে থাকুন, এবং আবারও বলছি যারা আগের দুটো সিরিজ দেখেননি তারা চাইলে আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি, গিয়ে দেখে আসতে পারেন। চলুন আজকে সারাদিন কী করছি সেটা শেয়ার করি। এখন আপাতত আমরা আমাদের রিসর্টের পাশেই একটা জায়গায় এসে বসে আছি, আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। আর আমাদের ওই 8টা সাড়ে 8টার সময় করে আবার লঞ্চ মানে বোটে ব্যাগে যেতে বলেছে, এখন ওই 7টা 15-র মতো বাজে।
তো আমরা বেশ খানিকক্ষণ এখানে বসে রয়েছি, আপনাদেরকে ভিউটা জাস্ট দেখাচ্ছি। তো এই হচ্ছে ভিউ। এরকম ভিউ আপাতত আমরা এনজয় করছি। আর এখনো পর্যন্ত হেঁটে যাচ্ছে না, হ্যাঁ ওখানে কাঁকড়াও দেখছি, প্রচুর কাঁকড়া দেখেছি আমরা। এখন আপাতত এখানে বসে কিছুক্ষণ টাইম কাটাবো, কারণ যেতে ইচ্ছা করছে না, কিন্তু না চাইলেও যেতে হবে। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটাবো, দেন তারপরে যাব রুমে গিয়ে রেডি হব। এখানে এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বোটে যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে ওই 9টা পৌনে 9টার মতো। আমাদের লোকাল কিছু সাইট সিইং করাবে, আর প্রথমেই বনবিবির মন্দিরে যাওয়ার কথা রয়েছে। তো আজকে লাস্ট দিনের প্রথম যে স্পট রয়েছে সেই স্পটটা আমরা ভিজিট করতে চলে এসেছি। প্রথমেই তো বললাম লোকনাথ মন্দির আমরা যেতে পারবো না বললো, কারণ ওখানে রাস্তার কাজ হচ্ছে। এখন আমরা এসেছি হচ্ছে বনবিবির মন্দিরে, আর আপনাদেরকে দেখাচ্ছি এখানের রাস্তাটা এত সুন্দর। এই হচ্ছে ভিউ, আর এই লম্বা রাস্তাটা ধরেই যেতে হবে। এই যে ওই দূরে মন্দিরটা রয়েছে, রাস্তাটা জাস্ট অসাধারণ। এই যে ওই দিকটা দিয়েও যাওয়া যায় মেবি, না ওই দিকটা দিয়ে কোনো রাস্তা কানেক্ট করে। এইরকম রাস্তা ধরে একটু কিছুটা এলেই তারপরে মন্দিরটা পড়বে। আর এই চারিদিকে জল উঠে গেছে, যদিও বা জোয়ার আছে বলে আর জল উঠে গেছে, নাহলে এত দূর পর্যন্ত জল থাকে না। এই যে গাছগুলোর একদম অর্ধেক করে এইদিকে জল উঠে গেছে। সুন্দর দেখতে লাগছে, মানে গাছটা আসলে ভীষণ ঠান্ডা হাওয়া, এত সুন্দর রোদ রয়েছে। রোদের জন্য একটু যখন তাপটা বাজছে, রোদের তাপটা যখন বাড়ছে একটু কষ্ট হচ্ছে, বাট ঠান্ডা হাওয়াটা। এই হচ্ছে মন্দির। বজরংবলিও রয়েছে, আর এই হচ্ছে মা বনবিবি। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে হচ্ছে নান, এখানে চানা মশলা, আর এখানে রয়েছে হচ্ছে সিদ্ধ ডিম। 2000 years later. ভিউ, আর আমরা এখন পড়েছি লাঞ্চে। আজকে রয়েছে হচ্ছে ইলিশ বিরিয়ানি। চলে এসেছে হচ্ছে চিকেন চাপ। দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। দুপুর বলতে আজকে অনেকটা তাড়াতাড়ি লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদের, ওই 12টার দিক করে। এখন একটুখানি আমি এসেছি রেস্ট নিতে। এই জায়গাটা মানে উপরের ভিউটাই এত ভালো লাগছে, এই জায়গাটাতে এসে মনে হয় এই প্রথম আর কি একটুখানি রেস্ট নিচ্ছি 3 দিনের মধ্যে। তো একটু বাদে আমাদেরকে নামিয়ে দেবে আবার সোনাখালিতে। গৌসাবা ক্রস করে অলরেডি চলেও গেছি। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ আর কিছু দেখানোর নেই ব্লগে। এবার মন খারাপের সমাপ্তি। আমাদের সমস্ত কিছু আজকে ছিল ইলিশের বিরিয়ানি, আপনাদেরকে দেখালাম, আর তার সাথে ছিল চিকেন চাপ, চাটনিও ছিল। তো তার সাথে আমরা চাটনি খাইনি। হ্যাঁ ছিল, চাটনি ছিল, চাটনিটা আমরা খাইনি, মিস করে গেছি। আর যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই রাখছি। পুরো সুন্দরবন জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।